আমি চলে এসেছি কালার গ্রেডিংয়ের একটি একদম নতুন ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আমি আলোচনা করব যে 4K এবং 1080p এই দুটো রেজলিউশনে যখন আমরা ক্যাপচার করি, দুটো রেজলিউশনের ক্ষেত্রে কালার গ্রেডিংয়ের কি কোনো ডিফারেন্স রাখা উচিত, বা কালার গ্রেডিংয়ের কি কোনো ডিফারেন্স আসে, 4Kতে বেটার আসে বা 1080pতে বেটার আসে, সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু ডিসকাশন করব এবং আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো প্রিমিয়ার প্রোতে যে কালার গ্রেডিংটা কীভাবে কাজ করছে। আচ্ছা, প্রিমিয়ার প্রোটা এখানে ওপেন হোক। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সাপোজ একই ফুটেজ, একই ফোকাল লেন্থের একটি ফুটেজ আমি স্মার্টফোনে ক্যাপচার করলাম এবং সেই একই ফুটেজ আমি ক্যাপচার করছি ক্যামেরাতে। তো দুটোর মধ্যে কোন ডিভাইসে ক্যাপচার করা ফুটেজের কালার নেওয়ার ক্যাপাসিটি বেশি, এটা আমাকে একটু বলো প্রথমে। তোমরা কমেন্ট করতে পারো অফকোর্স। এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, যারা বলেছো ক্যামেরা তারা কথাটা ঠিক বলেছো। এবার এখানে ডিপেন্ড করছে কোন ক্যামেরা এবং ফোনের ক্ষেত্রে কোন ফোন। আচ্ছা, এবার আরেকটু সহজ করে দিচ্ছি। আমরা নর্মালি যেই ক্যামেরাগুলো ইউজ করি, ফুল ফ্রেম বা এপিএসসি ক্যামেরা, সেই ক্যামেরাতে যখন আমরা শ্যুট করছি তখন সেই ফুটেজের কালার নেওয়ার ক্যাপাসিটি বেশি, নাকি সিনেমা ক্যামেরা যেইগুলো ইউজ হয়, অ্যারি বা রেড বা যে কোনো এফএক্স লাইনের যে সিনেমা ক্যামেরাগুলো যেগুলো ইউজ হয়, ভেনিস ইউজ হয়, সোনি বুরানো বলে একটি নতুন ক্যামেরা বেরিয়েছে, তো সেইগুলোর কালার ধরার বা কালার নেওয়ার ক্যাপাসিটি বেশি, নাকি আমাদের যে নর্মাল যেগুলো আমরা ইউজ করি বিয়ের কাজে সেইগুলোতে বেশি? যারা আবার বলছো সিনেমা ক্যামেরা, তাদেরকে আবার বলছি তোমরা ঠিকই বলেছো। কালার নেওয়ার ক্যাপাসিটি যত বেশি হবে ফুটেজের, তত আমরা সেইখানে কালারের কাজ করতে পারবো। তো এইখানে কিন্তু বিট ডেপথের একটি প্রসঙ্গ আসছে, যে সেইখানে বিট ডেপথ কতটা, 8 বিট না 10 বিট না 12 বিট। কিন্তু সবথেকে মজাদার প্রসঙ্গ হচ্ছে যে বিট ডেপথগুলো যদি সেমও হয় যে কোনো ক্যামেরার, সেক্ষেত্রেও কালার নেওয়ার ক্ষমতা বেশি হবে, কিন্তু সবসময় যেই ক্যামেরা বেটার সেই ক্যামেরার। আমি 8 বিটেই শ্যুট করছি স্মার্টফোনে, 8 বিটেই শ্যুট করছি আমাদের নর্মাল ক্যামেরাতে, এবং 8 বিটেই শ্যুট করছি আমি একটি সিনেমা ক্যামেরাতে। সবসময় কিন্তু হায়ার এন্ড যে ক্যামেরাগুলো সেইগুলোর ফুটেজ নেওয়ার ডেন্সিটি বেশি হবে। তো এইটা যেরকম একটি প্রসঙ্গ যে ক্যাপাসিটি যেটার বেশি সেখানে আমরা কালার নিয়ে কাজ করতে পারবো বেশি, সেই রকমই 4K এবং 1080p ফুটেজ নিয়ে যখন আমরা কাজ করব, তো 4K ফুটেজের ক্যাপাসিটি সবসময় বেশি থাকবে কালার নেওয়ার। এর মেন কারণটা হচ্ছে নর্মালি আমরা সোনি বা যেই ক্যামেরাগুলোতে আমরা 4Kতে শ্যুট করছি সেগুলোর যে দেখবে যে সেন্সার থাকে কিন্তু 6K সেন্সার থেকে ডাউন স্যাম্পলিং করে সেটা 4Kতে আমরা ফুটেজ পাই। যখন ডাউন স্যাম্পলিং হচ্ছে, মানে 6K থেকে 4Kতে 6K সেন্সার এবং আপ টু 6K সেটা শ্যুট করতে পারবে এবং 4K আমরা রেকর্ড করছি, তখন কি হচ্ছে, ডাউন স্যাম্পলিংয়ের জন্য ক্রিস্পিনেসটা বেড়ে যায়, শার্পনেস সব কিছু বেড়ে যায়, তো ইনফরমেশান কিন্তু বেশি ক্যাপচার হয়। তো সেই কারণে পার ফ্রেম যদি তোমরা স্ক্রিনশট নাও, একটা 1080p ফুটেজের তোমরা স্ক্রিনশট নেবে, মানে স্ক্রিনশট তো না, মানে স্ক্রিন স্নাইপ যেটা ভিএলসি প্লেয়ার থেকে নেওয়া যায়, শিফট এস টিপলেই নেওয়া যায়। তো তোমরা যখন স্ক্রিন স্নাইপ নেবে, তোমরা দেখবে যে 1080p ফুটেজের যে স্ক্রিন স্নাইপ এবং 4K ফুটেজের যে স্ক্রিন স্নাইপ, দুটোর সাইজের ডিফারেন্স রয়েছে এবং দুটোর রেজলিউশনের ডিফারেন্স রয়েছে। তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে যেই ফুটেজের রেজলিউশন বেশি তার কালার গ্রেডিং নেওয়ার ক্ষমতা বেশি। তো সেই কারণে আমরা 4K ফুটেজের ওপর কিন্তু বেশি কাজ করতে পারবো। আচ্ছা, চলো এবার আমরা, আশা করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ। আমি ভেবেছি যে 2-3 দিন অন্তর অন্তর তোমরা কমেন্টে যেই টপিক জানাবে সেই টপিক নিয়ে ভিডিও করব। তো সমস্ত সিনেমাটোগ্রাফি রিলেটেড ভিডিও বানাতে একটু সময় লাগে, তো সেই কারণে কালার গ্রেডিংয়ের যে তোমাদের কোয়ারিগুলো, কালার গ্রেডিং রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলো আমি একটু তাড়াতাড়ি বানাবো। তো আমি রিসেন্ট একটি শর্ট ফিল্ম শ্যুট করেছি বিপরীতে বলে আমাদের, তো সেই বিপরীতেরই কিছু আমি ফুটেজ দেখাচ্ছি। তার আগে আমি একটি শর্ট শ্যুট করেছিলাম যেটা ছেড়েছি ফিল্মে বাঙালি চ্যানেল থেকে, দেখতে পাবে তোমরা, শি ইজ ওয়াচিং বলে। তো সেই শর্টের যদি কিছু পাই, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, টেস্ট নাম ছিল ফোল্ডারের। আচ্ছা, এই শর্ট ফিল্মের এই যে শর্ট, এটা যেটা 1.5 মিনিটের যেটা শর্ট ছিল, এই শর্টের এটা পুরোটা 1080pতে শ্যুট হয়েছে। হ্যাঁ, তো সেটার আমি দুটো ফুটেজ নিই কালার গ্রেডিং করার জন্য। ফার্স্টে
1 2, ওকে, দুটো ফ্রেম নিলাম, একটা লংয়ের ফ্রেম আর একটা এক্সট্রিম ক্লোজ আপ, ঠিক আছে। দেখো আচ্ছা, পুরো টাইম লাইনটা আমার 4K টাইম লাইন ছিল, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। এক সেকেন্ড, আমি একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করে দিই। এই যে এটা হলো এক্সট্রিম ক্লোজ আপ শট, এটা হলো লং শট। দুটো আলাদা শট নিয়েছি আমি, দেখতে যাতে সুবিধা হয়। তো কালার গ্রেডিংয়ের টাইমে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, যে ফার্স্টে আমরা কি করব, প্রজেক্ট থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। এই যে এখানে প্রজেক্টে আসবো, এসে একটা নিউ আইটেম, যে কাগজ উল্টানোর যে চিহ্নটা, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব, দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টেনে আমরা বড় করে দেব। যদি একই টাইপের ফুটেজ থাকে, যেখানে একই রকম কালার গ্রেডিং যাবে, তাহলে পুরোটার উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে চড়িয়ে দেব। যদি মনে হয় যে একই টাইপের ফুটেজ না, তাহলে আমরা হাফে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চড়াবো, আবার প্রজেক্ট থেকে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে বাকি হাফে আমি চড়িয়ে দেব, ঠিক আছে। অথবা পুরোটাতে চড়িয়ে মাঝখান থেকে কেটেও দিতে পারি, একই ব্যাপার, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো এখানে দেখো কালার গ্রেডিংটা সেম হবে, কারণ দুটোর লাইটিং কন্ডিশন সেম, দুটোর টাইম সব কিছু সেম, তো কালার গ্রেডিং একই হবে আমি জানি, সে কারণে আমি পুরোটাতে একই দেবো। আচ্ছা, এবার কালার গ্রেডিং করা যাবে এরকম একটা ফ্রেম আমরা প্রথমে বার করব, দেখি ফোকাস আছে ঠিকঠাক। এই যে এই ফ্রেমগুলোতে ফোকাস ঠিকঠাক আছে, মোটামুটি স্টেবল আছে, মানে মোট কথা একটা স্টেবল ফ্রেম আমি বার করব। স্টেবল ফ্রেম বলতে যেখানে ক্যামেরা কাঁপছে না এবং শার্পনেস ঠিকঠাক আছে, এরকম একটা ফ্রেম বার করব, ঠিক আছে। তো এই ফ্রেমটা মোটামুটি স্টেবল আছে, এটার উপর কালার গ্রেডিং করা যাবে। তো ফার্স্ট রুল আমি কি বলেছিলাম, যে যেহেতু এগুলো লগে শ্যুট, তো তাই প্রথম আমি এখানে এসে এই উইন্ডো থেকে, ওয়ার্কশপ থেকে, ওয়ার্কস্পেস থেকে কালারে ক্লিক করে দেবো। কালার যেই ক্লিক করলাম, এখানে ডান দিকে কালারের সমস্ত টুলস চলে আসবে, কালার গ্রেডিংয়ের সমস্ত টুলস চলে আসলো। এখান থেকে আমরা লগে শ্যুট হয়েছে এসলগ 3-তে, তো সেটাকে রেক 709 বা নর্মাল কালার প্রোফাইলে আনার জন্যে এই যে কার্ভসটা রয়েছে, RGB কার্ভসের যে দেখো, এগুলো হচ্ছে চ্যানেল, হ্যাঁ, এই যে রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল আর হোয়াইটটা হচ্ছে সমস্ত চ্যানেলের মিক্সড আপ একটা ফর্ম। তো আমি যদি রেড চ্যানেলে কোনো চেঞ্জ করি, তাহলে পুরো ছবির লাল ভাবের মধ্যে চেঞ্জ হবে। রেড চ্যানেল বাড়ালে পুরো ছবিতে লাল ভাব বাড়বে, কমালে লাল কমবে, লাল কমলে সবুজ ঢোকে, এটা নিয়ম। তো সেই হিসেবে কাজ হবে। তো আমরা সেগুলো ঘাঁটাঘাঁটি করব না, আমরা হোয়াইট যেটা রয়েছে সেখানে ক্লিক করে, মানে মিক্স যে চ্যানেলটা, অল ওভার ছবিতে আমরা চেঞ্জ করব। আমি কি বলেছিলাম, পয়েন্ট ক্রিয়েট করতে। তা আমরা একটা, এই যে এটা হলো হোয়াইট, এখানে পয়েন্ট ক্রিয়েট করতে হবে না, এটা পুরো ছবির হোয়াইট পার্ট। একদম নিচের কোণাতে যেটা রয়েছে, এটা পুরো ছবির ব্ল্যাক পার্টগুলো, শুধুমাত্র ব্ল্যাক পার্টগুলো, অ্যাবসলিউট ব্ল্যাক যেটাকে বলে। তো মিড পয়েন্টে আমরা একটা পয়েন্ট সেট করব ক্লিক করে। তো মিড পয়েন্ট থেকে হোয়াইটের দিকে যেটা, এটা হাইলাইট পোর্শন পড়ছে, এখানেও একটা ক্লিক করব। আবার একই রকমভাবে মিড পয়েন্ট থেকে ব্ল্যাকের দিকে আসতে এটা শ্যাডো পোর্শন ক্রিয়েট হচ্ছে, এখানেও একটা ক্লিক করব আমরা। এবার এই ছবিটাতে এই যে এখানে এই কার্ভসটা, এখানে আমরা এসের মতো একটা ফর্ম আনবো। তো এস আনতে গেলে কি এরকমভাবে আসবে, এরকমভাবে যাবে, তো আমি কি হাইলাইটটা একটু উঠবে এস করতে গেলে, এবং শ্যাডোটা নামবে, তাই না? দেখো এস হয়ে গেল মোটামুটি। তো এইটা হলো, আমরা যদি বিফোর আফটার দেখি, এখানে জাস্ট আমরা কনভার্সন করলাম লক থেকে আমরা নর্মালে, ঠিক আছে। তো এই যে ইয়েটা, এই লেয়ারটার আমরা রিনেম করে নাম দেব রেক 709, REC 709, কারণ এখানে আমরা মোটামুটি কিন্তু কনভার্ট করে দিয়েছি, কন্ট্রাস্ট ঠিকঠাক করে দিয়েছি, কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট এটাকে বলে। এবার আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নেব, অ্যাড ব্লুমেট্রি কালার, সেই লেয়ারটা রিনেম করে আমরা নাম দেবো কারেকশান, কালার কারেকশান। তো সেই কারেকশান লেয়ারে আমরা পুরো ছবির কালারে যা যা ভুল রয়েছে সেই ভুলগুলোকে আমরা কারেক্ট করব। তো আমি আসি পরের ফুটেজে, আমি দেখি কিছু কারেকশান রয়েছে না, এক্সপোজার আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে,
হোয়াইট ব্যালেন্স একটু ইয়েলোইশ রয়েছে, কিন্তু সেটা আমার বেটার লাগছে, ভালো লাগছে সেই হোয়াইট ব্যালেন্সটা, সেটা আমি কারেকশান করতে চাইছি না। তো আপাতত আমার মনে হচ্ছে না হ্যাঁ কারেকশান আমি করব, ঠিকঠাকই লাগলো আমার। তাই কারেকশান লেয়ারে আমি শুধুমাত্র কালারটাকে কারেকশান করি একটু, যে কালার একটুখানি আমি বাড়াবো। তো স্যাচুরেশান দিয়ে আমি চাইলে বাড়াতে পারি, কিন্তু স্যাচুরেশান দিয়ে বাড়ালে দেখো ক্যাটক্যাটে টোনটা বেশি চলে আসছে। তো স্যাচুরেশান আমরা অল্প হাত দেবো, 103 করে দিই স্যাচুরেশান। এদিকে ভাইব্রেন্সটা আমরা বাড়াতে পারবো। স্যাচুরেশান আর ভাইব্রেন্সের মধ্যে ডিফারেন্সটা আমি বলেছিলাম, আরেকবার বলছি তোমাদেরকে। স্যাচুরেশান হলো অ্যাবসোলিউট কালারটাকেও বাড়ায়, যে পুরো ছবিতে যেখানে যেখানে যা যা কালার আছে সব কিছুকে স্যাচুরেশান বাড়িয়ে দেয়। ভাইব্রেন্সের কাজটা কি? ভাইব্রেন্স এমন একটি টুল যেটা কি করে, যে রিলেটিভভাবে কালার কোথায় কম আছে সেই কালারগুলোকে বাড়ায়, এবং যেই কালারগুলো বেশি অলরেডি আছে সেগুলোকেও অল্প রেটে বাড়ায়। বলতে পারলাম তো? স্যাচুরেশন হচ্ছে যেখানে যেখানে যা যা কালার আছে সবাইকে একই রেটেও বাড়াবে। যে স্যাচুরেশন আমি হয়তো 100 ছিল, 110 করলাম, তো সমস্ত কালারকেও 10% করে বাড়িয়ে দেবে। ভাইব্রেন্সের ক্ষেত্রে সেটা না, ভাইব্রেন্স 0 ছিল, আমি 10 করলাম, তো সমস্ত কিছুকেও 10% করে বাড়াবে না। কিন্তু ও কি করবে, যে এখন ভাইব্রেন্সটা 25 আছে, তো তার মানে ও সব কিছু 25% বাড়িয়ে দেবে সেটা না। ও কি করবে, যেই জায়গায় কালার কম আছে, সাপোজ এখানে গ্রিন কালার নেই, তো গ্রিন কালারটাকে ও অল্প রেটে বাড়াবে, এবং যেই কালারগুলো বেশি রয়েছে অলরেডি সেটাকে ও ওইভাবে চেঞ্জ করবে। আমি অ্যাকচুয়ালি উল্টো বললাম, যেই কালারটা অল্প রয়েছে সেটাকে বেশি হারে বাড়াবে, এবং যেটা অলরেডি বেশি রয়েছে সেটাকেও অল্প হারে বাড়াবে, মানে অল্প রেট যেটাকে বলে। সাপোজ এখানে ইয়েলো টোনটা বেশি আছে এবং গ্রিন টোন খুব কম আছে, তো গ্রিনটাকে ও 10% বাড়াবে, এবং ইয়েলোটাকেও 2% বা 3% বাড়বে, কারণ ইয়েলো অলরেডি আছেই, যাতে ক্যাটক্যাটা না হয়ে যায়, দেখতে খারাপ না হয়ে যায়। তো সেই কারণে এই যে এখানে আমি আরেকবার দেখাই, স্যাচুরেশন যদি আমি বাড়িয়ে দিই তো ছবি কিন্তু দেখতে খুব খারাপ হয়ে যায়, কারণ ও সব কিছুকেই বাড়াচ্ছে। ভাইব্রেন্স যদি বাড়ায় অন দি আদার হ্যান্ড, ছবিটা দেখতে খারাপ হবে না, তার কারণ ও যেটা বেশি দরকার সেটাকে ওই হিসেবে বাড়াচ্ছে, এবং যেটা অল্প দরকার অলরেডি আছেই সেটাকেও অতটা বাড়াচ্ছে না। এটা ভাইব্রেন্স এবং স্যাচুরেশনের মেন পার্থক্য। তো আমরা স্যাচুরেশন 103 করব, ভাইব্রেন্স 25 রাখবো আপাতত, তারপর দেখছি পরে লাগলে। তো এইখানে এই লেয়ারটা কী ব্যাপার, এটা তো আমি নাম দিয়েছিলাম, ও 1 সেকেন্ড, এটা না, দাঁড়াও, এটা একটু সমস্যা হয়ে গেছে, মানে কালার গ্রেডিংটা ভুল করে ফুটেজের উপর পড়ে গেছে। কোথায় গেল? এবার ঠিক আছে। স্যাচুরেশন 103, ভাইব্রেন্স 25। আশা করি তোমরা বুঝতে পারছো যা যা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কারেকশান মোটামুটি হয়ে গেছে। কারেকশান বানান এখানে ভুল করেছি আমি। হ্যাঁ, এবার আমরা আসবো যে অল ওভার ছবির যে টোনটা, সেই টোনটার ওপর। এবার দেখো এখানে কিন্তু কালার গ্রেডিং আসছে। এবার এখানে আমি নতুন একটা লেয়ার নিয়ে এই লেয়ারের নাম দেব গ্রেডিং। এবার এইটা যেহেতু ন্যাচারাল একটা আমি দেখিয়েছি, ন্যাচারাল একটা শর্ট দেখিয়েছি, সেই ন্যাচারাল শর্টে যদি আমি খুব হার্ড কালার গ্রেডিং করি ভুলভাল, ন্যাচারাল শর্টে তো আমাকে ন্যাচারাল রাখতে হবে না কালার গ্রেডিংটা। তো সেই কালার গ্রেডিংটা আমি ন্যাচারাল রাখার চেষ্টা করব। ন্যাচারাল আমি কীভাবে করব, কালার হুইলসে যাব, এই যে নিচে এসে ওই কার্ভসেই নিচে আসবো, কালার হুইলস পেলাম। কালার হুইলসে আমি কি করব, হাইলাইট, শ্যাডো এবং মিড টোন, এই তিনটে জিনিস পেয়ে যাবো। হাইলাইট, মিড টোন, শ্যাডো। এই হাইলাইটে আমি কী কী কালার অ্যাড করতে চাইছি, শ্যাডোতে কী কী কালার অ্যাড করতে চাই, সেই জিনিসগুলো অ্যাড করবো। কমপ্লিমেন্টারি কালার যদি আমি নিয়ে কাজ করি, মানে অপোজিট কালার নিয়ে যদি আমি কাজ করতে চাই, যেগুলো ম্যাক্সিমাম সিনেমাতে দেখি, তাহলে কি করব, হাইলাইট থেকে আমরা একদিকে ঠেলবো কালারটাকে, এবং যেদিকে ঠেললাম শ্যাডোতে তার ঠিক অপোজিটে ঠেলবো, তাহলে একটা কমপ্লিমেন্টারি লুক পেলাম আমরা, যেটা আমার খুব একটা পছন্দ হয় না সব সময়। হ্যাঁ, এবার আমি যদি আসি, এই দেখো বুঝতে পারছো কালার গ্রেডিং হয়েছে, কন্ট্রাস্ট বেড়ে আছে। দেখো বুঝতে পারবে কালার গ্রেডিং হয়েছে। আমি করি, এই দেখো
প্রথমে ছিল এইরকম, এখন হয়েছে এইরকম। এবার যদি তোমাদের মনে হয় যে এই লুকটা তোমাদের পছন্দ, কালার গ্রেডিং কিন্তু পার্সোনাল চয়েস, কালার গ্রেডিং তোমার একটা পছন্দ হবে, আমার একটা পছন্দ হবে। তো তোমাদের যদি মনে হয় যে এই লুকটা পছন্দ, তোমরা এটা রাখতে পারো। পার্সোনালি আমার এই লুক খুব একটা পছন্দ হয় না, কমপ্লিমেন্টারি লুক। তো আমি কি করি, আমি হাইলাইটে, সাপোজ আমার এই ছবিতে আমার মনে হচ্ছে হাইলাইটে একটা কালার দরকার, তো আমি শ্যাডোতে খুব একটা খেলি না, আমি মিড টোনসে একটা অন্য কোনো কালার আমি অ্যাড করে দেখি যে কীরকম লাগছে। তো তারপরে দেখি যে যদি ভালো লাগে সেটা আমি রেখে দিই, ভালো না লাগলে তখন আমি চেঞ্জ করি। তো এই ক্ষেত্রে আমার এই কালারটা মোটামুটি ঠিকঠাক লাগছে দেখার মতো, তো আমি এইটা রেখে দেবো। এবার তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু অন্যরকম লুক ক্রিয়েট করবো, এবং এই ফিল্মটাও দেখা গেল যে একটি অন্যরকম ক্রাইম থ্রিলারের একটি সিন, যেখানে ছেলেটা হয়তো মার্ডার করেছিল কোনো একটা জায়গায়, বডি কোথাও পুঁতে রেখেছে, সেই জায়গাটাও দেখতে এসছে, সাপোজ এইরকম একটা সিন, তখন কিন্তু লাইটিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব কিছু একটু ডার্ক করতে হবে। তো তখন সেটা কীভাবে করব, তো একই এই লেয়ারটাকে আমি হাইড করে দিচ্ছি, একটি নতুন গ্রেডিংয়ের লেয়ার নিচ্ছি, নাম দিচ্ছি আমরা গ্রেডিং 2। গ্রেডিং 2 নাম দিয়ে এখানে আমরা যাব সেই চ্যানেলে, RGB চ্যানেলে, ওই এই যে RGB কার্ভসের যে জায়গাটা, সেখানে গিয়ে যেহেতু বললাম ডার্ক, তো ডার্ক এবং ক্রাইম থ্রিলার, তো ক্রাইম থ্রিলারে কী হয়, কুল টোনের প্রাধান্য বেশি হয়, ওয়ার্মের থেকে কুল টোনের প্রাধান্যটা বেশি থাকে। তো আমরা এসে কুল টোন আনবো ছবিতে। কুল টোন মানে কি, মানে গ্রিন, ব্লু, এই কালারগুলো কুল টোনের মধ্যে পড়ছে। তো এই কালারগুলো কীভাবে পাই, দেখো গ্রিনে গিয়ে গ্রিন বাড়িয়ে দিতে পারি, কিন্তু সেটা ভালো লাগবে না। তো আর একটা জিনিস করতে পারি, রেড কমালেও কিন্তু সেখানে গ্রিন ঢোকে। তো রেডটা আমরা কমাবো, তো কমাতে গেলে একই রকম, দেখো পুরোটা ধরেও আমরা কমাতে পারি, দেখো লুক আসছে। আবার পয়েন্ট ক্রিয়েট করেও কমাতে পারি, মানে কমাতে বলতে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবার যদি চাই হাইলাইটে আমি গ্রিন ঢোকাবো, তো হাইলাইট পার্টটা কমাবো, দেখো হাইলাইটে গ্রিন ঢুকছে, ভালো করে যদি দেখো বুঝতে পারবে হাইলাইটে গ্রিন ঢুকে গেছে। আবার যদি চাই শ্যাডোতে গ্রিন ঢোকাবো, তাহলে একই রকমভাবে পয়েন্ট ক্রিয়েট করে এই শ্যাডো পোর্শন, এই দেখো শ্যাডোতে গ্রিন অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো তোমরা। মিড টোনে চাইলে যে মিড টোনে ঢুকে গেল। হ্যাঁ, তো এখানে আমরা দেখবো যে করে যে কোনটা বেটার লাগছে। এই দেখো হাইলাইটে গ্রিন খুব একটা যাচ্ছে না, হালকা করতে পারি, হালকা করলে অসুবিধা নেই। শ্যাডোতে রাখতে পারি গ্রিনটা হালকা। আচ্ছা, ব্লুতে এসে ব্লু আমরা অ্যাড করতে পারি, আবার ব্লু রিডিউসও করতে পারি। এই যে ব্লু কমাতেও পারি, ইয়েলো ঢুকবে ব্লু কমালে। আমরা একটু কন্ট্রাস্ট বাড়াবো, হ্যাঁ পুরো ছবির কন্ট্রাস্টটা বাড়াবো। এবার যদি আমি বিফোর আফটার দেখি, আচ্ছা এবার এখানে দেখো ওই ইসে যাব আবার আমরা হুইলসে গিয়ে আমরা হাইলাইট একটু কমাবো, কারণ ডার্ক করতে হবে বললাম না, তো ডার্ক করতে গেলে হাইলাইটটা কিন্তু অনেকটা আমাদেরকে কমাতে হবে, অনেকটাই কমাতে হবে, তাহলে পুরো ইমেজটা একটু ডার্ক হবে। দেখো ডার্ক হয়েছে। এবার একটা মজাদার জিনিস করব, যেটা হলো যে অ্যাবসোলিউট ব্ল্যাক এবং অ্যাবসোলিউট হোয়াইট, যেটা আমি বলছিলাম, মানে একদম সাদা এবং একদম কালো, সেইগুলোতে কিন্তু কোনো কালার থাকে না। আমরা যদি বাস্তবে দেখি পিওর যেগুলো কালো, সেখানে কোনো কালার থাকে না, সেটা পিওর কালোই হয়, পিওর সাদাই হয়। তো সেই জায়গায় আমরা এই লুমা ভার্সেস স্যাট বলে একটা কার্ভ পাবো আমরা এই জায়গায়। তো সেখানে গিয়ে আমরা কি করব, একদম সাদার যে পোর্শন, মানে এই যে ডান দিকের পোর্শন, এবং একদম কালোর যে পোর্শন বাঁ দিকের পোর্শন, এই দুটোর স্যাচুরেশন আমরা কমিয়ে দেবো, নিচে
নামিয়ে দেবো। তো এরকমভাবে ধরে নামাতে গেলে দেখো পুরোটাই নেমে যাচ্ছে, তো পুরো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, সেটা তো করা যাবে না। তো আমরা জাস্ট এন্ড পয়েন্টের আগে দুটো পয়েন্ট ক্রিয়েট করে ওই দুটোকে নামিয়ে দেব। তাহলে কি হলো যে পুরো ছবিতে আমাদের যে ব্ল্যাক পোর্শন রয়েছে সেটা পিওর ব্ল্যাক থাকবে এবং সাদা পোর্শনগুলো পিওর সাদা থাকবে। এটা কিন্তু একটি ট্রিক যেটা তোমরা করে দেখতে পারো কতটা কী কাজ হচ্ছে। এবার যদি আমি বিফোর আফটার দেখি, বিফোর ছিল, আফটার হলো, এখানে এসে আবার বিফোর ছিল, আফটার হলো। এবার তোমরা বলছো যে 4K ফুটেজের তো আমি কালার গ্রেডিং দেখালাম না, তো আমি এই একই লেয়ার যেটা বললাম ক্যাপাসিটি বেশি, তো এই লেয়ারটাকে আমি এখানে কপি করব না, থাক আমি এখানে আনি আগে। প্রথমে একটা 4K ফুটেজ আমি এখানে নিয়ে আসি। ফুটেজ যেটাতে লাইট ঠিকঠাক পড়েছে, এই যে একটা 4K ফুটেজ। এটার একটা স্টেবল পার্ট বের করব যেখানে কালার গ্রেডিং করা যাবে। সাপোজ এই জায়গাটা বার করলাম। এবার ওই লেয়ারটাকে আমি এখানে নিয়ে আসব, এই লেয়ারটাকে আমি এখানে নিয়ে আসব। এবার দেখো যেহেতু ওটা 1080p ফুটেজ ছিল তাই সেটা সাইজ তো কম, তাই এখানে কিন্তু বক্স হয়ে গেছে, সেটাকে স্কেল করে দেবো আমরা এখান থেকে। এবার পুরো লেয়ারে কালার গ্রেডিং চলে আসলো। এইবারে এই যে বললাম 4K ফুটেজের কালার গ্রেডিং নেওয়ার ক্যাপাসিটি বেশি থাকে, তো এখানে দেখো পুরো ভিডিওটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গিয়েছে, পুরো ফ্রেমটা কালার গ্রেডিং হয়ে গিয়েছে, কিন্তু তাও আমি এটার উপর আরও বেশি কাজ করতে পারবো। এটা কিন্তু চট করে ফাটবে না বা চট করে এটা ভেঙে যাবে না। এগুলো কিন্তু 8 বিট ফুটেজ চালাচ্ছি, এমন না 10 বিট চালাচ্ছি। তোমরা বলতেই পারবে না যে আমি দামি ক্যামেরা বা দামিভাবে শ্যুট করেছি, সব 8 বিট ফুটেজ, A7C-তে করা এই পার্টগুলো। তো এখানে আমি আরেকটি লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে আমি এক্সপোজার একটু অ্যাডজাস্টমেন্ট করব, এখানে গিয়ে মিড টোনস বাড়াবো। দেখো এখনো অবধি ফুটেজ ফাটেনি। হোয়াইট ব্যালেন্স কারেকশন করব, স্যাচুরেটেড ভাইব্রেন্স নেব, কার্ভস আসবে। এবার যদি আমি দেখি তাহলে দেখব যে এই ফুটেজটা কালার গ্রেডিং করার পরেও কিন্তু আমি আরেকবার কালার গ্রেডিং করে দিলাম, ফুটেজ কিন্তু ইনট্যাক্ট রয়েছে। আমি যদি এটাকে পজটাকে ফুল আছে, এক সেকেন্ড একটা ভালো পোর্শন বার করি। ছেলেটা পড়ে যাচ্ছে বারবার। তোমরা যদি ভালো করে দেখো তোমরা দেখবে যে এই ফুটেজের কালার গ্রেডিং এখনও ইনট্যাক্ট রয়েছে। ইভেন ব্যাকগ্রাউন্ডেও যে ব্লার অবস্থাটা রয়েছে, ব্লার পোর্শনেও কিন্তু কোনোরকম কোনো গ্রেন বা কোনো কিছু ঢোকেনি। ইভেন শ্যাডো পোর্শনগুলোতেও কোনোরকম কোনো গ্রেন অ্যাড হয়নি। তার কারণ এটা 4K ফুটেজ। এই 4K ফুটেজের কালার গ্রেডিং নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি থাকে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যে কোনো ক্যামেরা যেটা 4K শ্যুট করে এবং যেটা HD শ্যুট করে সেটাতে তোমরা 4K-তে কালার গ্রেডিং করবে একবার, দেখবে সেটার কালার গ্রেডিং ক্যাপাসিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আশা করি এই ভিডিও দেখে তোমাদের অনেক কিছু তোমরা শিখেছো, ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট তোমরা কালার গ্রেডিং রিলেটেড যে কোনো রকম কিছু যেগুলো জানার রয়েছে বা দেখার রয়েছে সেটা তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও সেইটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।